দিদা বাড়িতে গিয়ে যে এরকম কিছু দেখবো সেটা তো একদমই আশা করি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30 মতো বাজে আর আমি রেডি হয়ে দিদা বাড়িতে চলে এসেছি। এসে যে এগুলো দেখবো একদমই আশা করিনি। ঠাকুরের যত বাসন ছিল সব দেখছি যেরকম ছিল সেরকমই পড়ে আছে। বাসনগুলো বের করে নিয়ে চলে গেলাম কুয়োর পাড়ে। এগুলো এখন সুন্দর করে মেজে ধুয়ে তুলে রাখবো। আমি তো ভাবতে পারিনি যে এই বাসনগুলো এখনো পড়ে আছে, তাহলে আমি সকাল সকালই চলে আসতাম। আমি ভেবেছি আমাকে হয়তো রান্না করার জন্য বলা হয়েছে, সে কারণেই আমি একটু লেট করেই এসেছি। তারপর দেখো ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। দিদা বাড়িতে প্রচুর বালি, আর বালির মধ্যে হাঁটতে আমার একদমই ভালো লাগে না। আমাকে রান্না বান্না করতে বলা হয়েছিল, সেই দায়িত্বটা কিন্তু আমি বরমশাইকে দিয়ে দিয়েছি, কারণ আমার না একদমই ভালো লাগছিল। যেহেতু ঘরে রান্না বান্না করি সে কারণে না ভালো লাগে না আর কোথাও গিয়ে রান্না করতে। আর আমার বরমশাই তো রান্না করতে ভালোই বাসে। কালকের খিচুড়ি প্রসাদটাও আমার বরমশাই রান্না করেছিল। আর যত আত্মীয় স্বজন ছিল সবাই আজকে কিন্তু বাড়ি চলে যাবে। আর ও দেখো ফুলের একটা ডাল নিয়ে এসেছে, ওইটা বাড়ি নিয়ে গিয়ে লাগাবে। আর এদিকে দিদা কিছু কাঁঠাল ভেঙে নিচ্ছে। তারপর আমি ঘরে গিয়ে অনেকক্ষণ রেস্ট করার পর বাড়ি গিয়ে আবার স্নান করে পুজো দিয়ে আবারও চলে এসেছি। এসেই দেখো খেতে বসে পড়েছি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর মামি খেতে দিচ্ছি। আমার ছেলে নাকি আমাকে ছাড়া খেতে বসবে না, সে কারণে প্রথমেই কিন্তু আমাকে বসতে হয়েছে খেতে। আর এদিকে দেখো সন্ধ্যেবেলাতে সবাই বই পড়ছে। আমার ছেলেরও কিন্তু বইয়ের ব্যাগটা এখানেই রয়ে গেছে, যেহেতু স্কুল থেকে ও এখানেই এসেছিল, সে কারণে এখানেই হাতের কাজগুলো